17 দিন পর রানা প্লাজা থেকে রেশমার উদ্ধার হওয়া ঘটনা ছিল সাজানো নাটক। এবার এমনই ইঙ্গিত দিয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট চেয়ারম্যান চৌধুরী হাসান সোহরাওয়ার্দী। শুরু থেকেই রেশমার বেশ কিছু বক্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। 17 দিন পর কিভাবে কেউ বেরোতে পারে, কিন্তু এমন অবস্থায় প্রতিদিন সে কিভাবেই বা কাপড়ও বদলাতে পারে, এই বিষয় নিয়ে তিনি বলেন, রেশমাকে উদ্ধারের পর অনেক কথা হয়েছে সংসদে, এটা নিয়ে প্রতিবাদও হয়েছে, কিভাবে উদ্ধার হলো, কি হলো এবং জানতেও চাওয়া হয়েছে। আমি নিজে এবং অন্যান্য সংগঠন থেকে বলা হয়েছিল যে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হোক। অনেক মিডিয়া টেলিভিশন আমার এবং রেশমার কাছ থেকে ইন্টারভিউ নিয়েছিল। সেনা কর্মকর্তারা সংবাদ সম্মেলনে বলেছেন যেখানে সে পড়েছিল সেখানে কয়েকটি কাপড় ও খাবারের দোকান ছিল। 17 দিন ধ্বংসস্তূপে থাকার কারণে সেখান থেকে সে কাপড় এবং খাবার সংগ্রহ করে খান এবং কাপড় পরিবর্তন করেন। এছাড়াও বলা হয় একাধিকবার জামা পরিবর্তন করেছেন রেশমা। এমনকি রেশমা কি বর্ণনা অনুযায়ী তিনি যখন প্রথম 3 তলায় আটকে ছিলেন তখন তার সামনে 10 ইঞ্চি ফাঁকা ছিল। ওই ফাঁকার ভিতর রেশমার ম্যাজিক করা ড্রেস পরা অসম্ভব। তাছাড়া 3 তলায় কোনো দোকানও ছিল না, ছিল শুধু গার্মেন্টস, যেখানে এ ধরনের পোশাক তৈরি হয় না। সেখানকার স্থানীয় বাসিন্দারা বলেন রেশমাকে গুদামঘর থেকে ঢুকানো হয়েছে। টায়ার থেকে বের করা হয় রেশমাকে যাতে কেউ না দেখে, এজন্য সবার দৃষ্টির আড়ালে সবাই নাটকের মঞ্চ তৈরি করে রাখে। রেশমাকে উঠানোর সময় কোনো সাংবাদিককে রানা প্লাজার ধারে কাছেও ঘেঁষতে দেওয়া হয়নি। দূর থেকে ছবি ও ফুটেজ নিতে হতো। সো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, এটা কি সত্যি নাকি আসলেই নাটক? আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।